সুন্দর। আইসে বলায় দোকানে আইসে বলায় আইসেলে আচ্ছা দিলাই দিলাই জইলা বইরা অন্তর হলাম কালাওয়া আমার মুর্শিদের তাইলে দূর গলায় দিতাম মালাওয়া আমার মুর্শিদের পাইলে দূর গলায় দিতাম মালাওয়া আমার মুর্শিদের পাইলে দূর গলায় দিতাম মালাওয়া আমার মুর্শিদের তাইলে দূর গলায় দিতাম মালা আমার দয়ালের তাইলে গুরু গলায় দিতাম মালা লা ইলাহা ইল্লাল্লাহ 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 ইলাহা ইল্লাল্লাহ লা 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 ইলাহা ইল্লাল্লাহ
لا إله إلا الله لا कभी वो साहिज दिन बैग सबू যারা খাইছেন তারা ফোনটা বলবেন যারা সম্পর্কের মতো $10 পিস মাত্র তা তৈরি করে জাস্ট আটা ওটাকে গুঁড়ি করে এরপর এটাকে আপনার তুন্দুল রুটি আছে না তুন্দুল রুটি যেরকমের ওটা ভাজে তো এটাও এইরকমই আর কি ভাজে এটা মিষ্টি কিছু না এটা হলো যাদের ডায়াবেটিস নাই তারা এটা খেলে অনেক উপকার পাবেন নরম আর এটা মোটামুটি ভালো যারা তোমার ডায়াবেটিসে রুগী আছেন তাদের জন্য এটা বেস্ট হবে তো আপনারা চাইলে এটা খাইতে পারেন এটা ঢাকা পাওয়া যায় আমাদের বরিশালে আছে কি না সম্ভবত আমার চোখে পড়ে না এখন তারিখ হয়তো কিছু কিছু জায়গায় আছে আমি শুনছি তো এই খাইতেছি হ্যাঁ আছে কটা আসসালামু আলাইকুম হইলো ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ তো এর পাশেই হলো যে আমাদের এটা কি জানো হলটার নাম হ্যাঁ আচ্ছা এই হলটার নাম আমি জানি না সম্ভবত
এই হল, ঠিক আছে? ঢাকা ন্যাশনাল ইউনিভার্সিটির পাশেই এই হল। আর এই হচ্ছে পাবলিক টয়লেট, বুঝছেন? তো মনে হয় টাকা দেওয়া লাগে, বুঝছেন? খাওয়া হয়ে কেউ খাওয়ায় না কেউ রে। তো আমরা আমাদের উদ্দেশ্য হলো যে এয়ারপোর্ট থানা, তো আমরা যাইতেছি ওদিকেই আর কি। তো আমাদের সাথেই থাকেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমরা আসছি একটা পার্কে। এটা কি বিদ্যুতেরই না? এই যে বিদ্যুৎ অফিস। তো এই সামনে ওই যে দেখতে পাচ্ছেন পার্ক, ওই তো জায়গাটা পুরো নিরিবিলি। আর এই যে দেখুন বিশাল একটা খাত, অতটাও না, ওঠা যায় এরকমেরই মোটামুটি আর কি। তো পার্কটা দেখেন, রাস্তার অবস্থা দেখেন না, বালু চট্টু দিয়া ই করা। এই হলো পার্ক, দেখুন পার্কের কাউন্টার মুরাদ প্যালেস। রাত্রে আসলে ভয়ঙ্কর। এখন বন্ধ অবশ্য। লোক নাই, এর জন্য ভিতরে ঢুকলাম না। লোক নাই, ভিতরে ঢুকে লাভ কি? হ্যাঁ ওদিকে যাওয়া দরকার নেই। আর এই ওয়েদার খারাপ না? তুমি আশায় যদি ভাবো যে রাগ ভাঙানো সম্ভব, তাহলে ব্যাপারটা ভুল। কারণ যখন রাগী তখন রাগ দমানোর সাধ্য ভালো ভালো তো সবাই বাঁচতে পারে, তাই না? রাখতেই বা কয়জনে পারে, আপনার বিষয় না। প্রিয়, ভালোবাসা সম্ভব, বাট রাখা সম্ভব না, কারণ তুমি তো আমার যোগ্যই না। Action. আমরা চলে যাচ্ছি পতাং ছেড়ে। পতাং ছেড়ে পতাঙ্গের মোড়ে বাজার থেকে বেরোয় রাস্তার উদ্দেশ্যে। পাশে মাধ্যমিক বিদ্যালয়, পাশে চলছে কি জান্না মাঠটা লই।
এই 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 রনি ভাই এদিকে তাকাও রনি ভাই, এই রনি ভাই তাকা দিকে তাকা, এই মুন্নু ভাইরে দেখাও, এই আলী ভাইরে দেখাও, আলী ভাই ভিডিও করতেছে ভাই, আপনিও আসেন। কিছু কিছু ছেলেরা বলে মেয়েরা নাকি ভালোবাসা জানে না। মেয়েরাও ভালোবাসা জানে, হয়তো ওই সকল ছেলেরা জানে না যে মেয়েদেরকে ভালোবাসতে হলে প্রয়োজন হয় টাকার। টাকা ছাড়া মেয়েদের ভালোবাসা পাওয়া সম্ভব না। মেয়েদের চেয়ে বৌদিদেরকে পটানো খুবই সহজ। মেয়েদেরকে পটাতে হলে পকেটে টাকা লাগে, সুন্দর চেহারা লাগে। আর বৌদিদেরকে পটাতে হলে সুন্দর চেহারাও লাগে না, পকেটে তেমন টাকাও লাগে না। শুধুমাত্র দাদাবাড়ির থেকে বৌদিকে একটু বেশি সময় দিলেই হয়। দাদাবাড়ির থেকে গায়ের রংটা একটু পরিষ্কার হলেই হয়, দেখতে সুন্দর হলেই হয়। ভাগ্য আর কপাল, ভাগ্যের সাথে আমার যুদ্ধ করতে খুবই ভালো লাগে। ভাগ্য আমাকে জিততে দেয় না, আর আমিও ছেলে হার মানি না, যুদ্ধ চালাই যাই। যদি একদিন সফলতা হয়ে যায় সেই আশায়। যখন কেউ কারোর জন্য কাঁদে সেটা হচ্ছে আবেগ। যখন কেউ কাউকে কাঁদায় সেটা হচ্ছে প্রতারণা। আর যখন কেউ কাউকে কাঁদিয়ে নিজেই কাঁদে সেটাই হচ্ছে প্রকৃত ভালোবাসা। ভাগ্য আর কপাল, ভাগ্যের সাথে আমার যুদ্ধ করতে খুবই ভালো লাগে। ভাগ্য আমাকে জিততে দেয় না, আর আমিও ছেলে হার মানি না, যুদ্ধ চালাই যাই। যদি একদিন সফলতা হয়ে যায় সেই আশায়। মাইয়া মানুষ রূপের অহংকার দেখাইয়ে কোনো লাভ নাই। রাজারা রাজ্যের রানী ছাড়াও চলে, কিন্তু রাজ্য রাজা ছাড়া চলতে পারে না। আমার এই কথাটা যে এক কথায় বুঝতে পারছে সে আমার দুলাভাই, আর যে 10 কথায় বুঝতে পারবে না সে আমার টুনটুনির ভাই। মেয়ে পটানোর থেকে বৌদিকে পটানো খুবই সহজ। মেয়ে পটাইতে হলে সুন্দর চেহারা লাগে, মানিব্যাগের টাকা লাগে। আর বৌদিদের পটাইতে হলে সুন্দর চেহারাও লাগে না, মানিব্যাগে টাকাও লাগে না। শুধু দাদার থেকে একটু সুন্দর হলেই হয়, একটু সময় দিলেই হয়। মেয়ে পটানোর থেকে বৌদিকে পটানো খুবই সহজ। মেয়ে পটাইতে হলে সুন্দর চেহারা লাগে, মানিব্যাগের টাকা লাগে। আর বৌদিদের পটাইতে হলে সুন্দর চেহারাও লাগে না, মানিব্যাগে টাকাও লাগে না। শুধু দাদার থেকে একটু সুন্দর হলেই হয়, একটু সময় দিলেই হয়। তোমাকে পাওয়ার যুদ্ধে নেমেছিলাম, হিসাব করিনি কোনটা লাভ আর কোনটা ক্ষতি। বুকের পাঁজরে গুলি লাগার পর পিছন ফিরে দেখি তুমি আমার শত্রুপক্ষের প্রধান সেনাপতি। তোমাকে পাওয়ার যুদ্ধে নেমেছিলাম, তোমাকে পাওয়ার যুদ্ধে নেমেছিলাম, হিসাব করিনি কোনটা লাভ আর কোনটা ক্ষতি। বুকের পাঁজরে গুলি লাগার পর পিছন ফিরে দেখি তুমি আমার শত্রুপক্ষের প্রধান সেনাপতি। তোমাকে পাওয়ার জন্য যুদ্ধে নেমেছিলাম, হিসাব করি নাই কোনো দিন কোনটা লাভ আর কোনটা ক্ষতি। বুকের পাঁজরে গুলি লাগার পর পিছন ফিরে তাকিয়ে দেখি তুমি আমার শত্রুপক্ষের প্রধান সেনাপতি। 5টা মিনিট আগে যে ব্যক্তি মারা গেলেন তিনি ভাবতেন আগামীকাল ফজরের নামাজ থেকে 5 ওয়াক্ত নামাজ আদায় করব, কিন্তু সেটা আর হলো না। তিনি ভাবতেন আমার মৃত্যু অনেক দূরে, যেমনটা আমরা ভেবে থাকি। ফেসবুকে ঢুকলেই খালি কন্টেন্ট মনিটাইজেশনের কথা শুনি।
বাংলাদেশে অনেক ফেসবুক ইউটিউব ইউজার আছে, ইউটিউবারও ব্যাপক, ফেসবুকারও ব্যাপক। তবে ফেসবুকটাই বেশি মানুষে চালায়। আর ফেসবুকে মনিটাইজেশন সবারই স্বপ্ন যে মনিটাইজেশন পাবো, কিন্তু কেউ পাচ্ছে কেউ পাচ্ছে না। 2025 সালে কন্টেন্ট মনিটাইজেশন নামক আপডেট আসায় সবাই অপেক্ষায় ছিল যে কন্টেন্ট মনিটাইজেশন পাবো। ইতিমধ্যে সবাইকে কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে যাচ্ছে ফেসবুক কোম্পানি। তবে কেউ পাইতেছে কেউ পাচ্ছে না। তবে যারা পাচ্ছেন না হতাশ হয়েন না, ইনশাল্লাহ অবশ্যই পাবেন। বর্তমানে যে হারে কন্টেন্ট মনিটাইজেশন দিচ্ছে মনে হয় না কেউ বাদ পড়বে আর কি। যাই হোক, তো কে কে কন্টেন্ট মনিটাইজেশন পাইছেন সেটাও কমেন্ট করে জানাবেন। কন্টেন্ট মনিটাইজেশন হচ্ছে ফেসবুকের সব থেকে সোনার হরিণের মতো স্বপ্ন। যতদিনে কন্টেন্ট মনিটাইজেশন আপনি না পাবেন ততদিন আপনার মনে দুশ্চিন্তা যাবে না, এটাই স্বাভাবিক আর কি। কন্টেন্ট মনিটাইজেশনের আশা সবাই আমরা করি। তাই কন্টেন্ট মনিটাইজেশন নিয়ে আজকে কথা বলবো না। আজকে আসছি এই যে দেখুন, এই যে লেক পারে ঘুরতে আর কি। কত সুন্দর একটা দৃশ্য, আমার কাছে ভালো লাগে। আমি এখানে প্রায় আড্ডা দিই আর কি। বিকেল বেলা হলে এই পারে পারে ঘুরি, এক্সারসাইজ করি, সন্ধ্যা 8টা 9টা পর্যন্ত ঘোরাঘুরি করি আর কি। আপনারা দেখতে পারেন, এই যে দেখুন কত সুন্দর।
কিছু ছেলেরা বলে মেয়েরা ভালোবাসা জানে না, হয়তো ওই সকল ছেলেরা জানে না মেয়েরা ভালোবাসা জানে। কি কথা